হলমার্ক কেলেঙ্কারি দেশের ব্যাংক খাতের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঋণ জালিয়াতির এই ঘটনা ঘটে ২০১২ সালে। সোনালী ব্যাংকের রূপসা শাখা থেকে ভুয়া এলসি এবং নথিপত্র জালিয়াতের মাধ্যমে প্রায় ৪,০০০ কোটি টাকা আত্মসাৎ করে হলমার্ক গ্রুপ। বিশাল অঙ্কের খেলাপি ঋণ উদ্ধারের অংশ হিসেবে হলমার্ক গ্রুপের কারখানা, জমি ও যন্ত্রপাতি বিভিন্ন সময়ে নিলামে তোলে সোনালী ব্যাংক। কিন্তু একটি টেন্ডারও জমা পড়েনি কখনো। অর্থ উদ্ধারে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাংকটি। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সামনে আসে এর চেয়েও ভয়ঙ্কর তথ্য। রাজনৈতিক প্রভাব আর ক্ষমতার দাপটে নামে বেনামে ব্যাংকের ১/৩ অর্থই লুট করে নিয়েছে প্রভাবশালী কয়েকটি গোষ্ঠী। নিয়ম নীতিকে পাশ কাটিয়ে দেয়া এসব ঋণের বড় অংশই এখন খেলাপি। এমনই এক প্রভাবশালী গোষ্ঠী পতিত সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো। প্রতিষ্ঠানটির কাছে জনতা ব্যাংকের ঋণ ৩০,০০০ কোটি টাকার কাছাকাছি। বিপুল এ অর্থ উদ্ধারে বেক্সিমকোর একাধিক কারখানা, জমি এবং রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেল টাওয়ার নিলামে তোলে ব্যাংকটি। কিন্তু একজন ক্রেতাও পায়নি তারা। উল্টো নিলামের বিরুদ্ধে রিট আবেদন করেছে বেক্সিমকো। নিলামটা আমরা শেষ পর্যন্ত অ্যাক্টিভিশনে যেতে পারিনি। ওটা নিলামের এগেনস্টে তারা রিট করেছিল। সেই রিটটা ভ্যাকেট করার জন্য আমরা চেষ্টা করছি। ভ্যাকেট করে এখন জানেন আপনার মামলা দায়ের করে দিয়েছি। মামলার একটা স্টেজ আছে, এটা আবার নিলাম হবে, তখন কোর্টের মাধ্যমে এই নিলামটা হবে। রিট আমরা সবসময় বলি, রিটটা একটা আমাদের জন্য এই ব্যাংকের যে টাকা রিকভারির ক্ষেত্রে এটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। বাংলাদেশ ব্যাংক বলছে ঋণ আদায়ে আদালতের নির্দেশ মেনেই চলবে পরবর্তী কার্যক্রম। নিলাম একটা আইনি প্রসেস অনুসরণ করেই নিলাম ডাকা হয়েছে, কিন্তু নিলামে তারা গ্রাহক ক্রেতা পায়নি। স্বাভাবিকভাবে এখন এই পরিমাণ কলকারখানা, তো ব্যাংক তো আর কলকারখানা পরিচালনা করবে না। অতএব এই ব্যাপারে নিশ্চয়ই ব্যাংক আদালতের কাছ থেকে একটি নির্দেশনা চাবে এবং সেই নির্দেশনা পেলে সেই অনুযায়ী ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর জানালেন, প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ কেনাকে নিরাপদ মনে করেন না অনেকে। তাই ওয়ান বায়ার ওয়ান সেলার পদ্ধতি থেকে সরে এসে একাধিক ক্রেতার অংশগ্রহণের সুযোগ রাখার পরামর্শ তার। না, ওই সিঙ্গেল ইন্ডাস্ট্রি সিঙ্গেল বায়ার ওই পলিসিতে হয়তো হবে না, কেউ সরাসরি হয়তো আসবে না। কিন্তু যদি আমি এখন ওই ইন্ডাস্ট্রি বাদ দিয়ে আমি ওইটাকে ছোটো ছোটো প্লট করে, ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করে, ছোটো ছোটো মালিকদেরকে দিয়ে দিই এবং এখানে যদি ৫০০টা মালিক ৬০০টা মালিক চলে আসে, ৫ বছর পরে ওটা তো আর ছেড়ে দেওয়া যায়। হলমার্ক থেকে বেক্সিমকো নাম বদলেছে ঋণের অঙ্ক, কিন্তু সংকটের চিত্র অনেকটাই এক। আর বছরের পর বছর ধরে নিলাম সফল না হওয়ায় ফিরছে না ব্যাংকের কাঙ্ক্ষিত অর্থ। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।